নমস্কার, মাইন্ডস অফ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। বাংলায় যদি এটাকে আমি বলি তাহলে হবে চক্রবৃদ্ধি সুদ। তোমরা আমাকে অনেকেই বলেছো যে এই কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা নাকি একটু কঠিন। এটা তোমাদের ধারণা ভাই। তুমি যদি মনে করো কোনো একটা চ্যাপ্টার কঠিন, তবে তোমার কাছে কঠিনই সেটা মনে হবে। ঠিক? তুমি যদি মনে করো চ্যাপ্টারটা সহজ, তাহলে সহজ মনে হবে। তুমি যেদিন থেকে ভাববে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা একেবারে ইজি, তুমি সেদিন থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি তোমার আধিপত্য বিস্তার করতে পারবে। কেমন? তো আর বেশি কথা না বলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকি। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বললাম, এটা যদি বাংলায় বলি কি হয়? চক্রবৃদ্ধি সুদ। ঠিক, এই চক্রবৃদ্ধি সুদ কথার অর্থ কি? তোমরা এবার জানতে চাইবে চক্রবৃদ্ধি সুদ যে হলো এটার অর্থ কি। চক্রবৃদ্ধি সুদ অ্যাকচুয়ালি যেটা হয় সেটা কি, সেটা আমি যদি দেখি এখানে প্রিন্সিপাল এটা আছে। সরল সুদের ক্ষেত্রে কি হয়? প্রিন্সিপাল থেকে একটা ইন্টারেস্ট পেলাম ফার্স্ট বছর, একটা ইন্টারেস্ট পেলাম। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? তারপরের বছর কি পাবো? প্রিন্সিপাল থেকে একটা ইন্টারেস্ট পাবো। ঠিক একই রকম ভাবে আমি যে ইন্টারেস্টটা পেলাম তার উপরে আরেকটা ইন্টারেস্ট পাবো। ঠিক, এই যে ইন্টারেস্টটা পেলাম এটাকেই আমি কি বলবো? এটাকেই আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার? কম্পাউন্ড ইন্টারেস্ট তার মানে কি? সুদের উপরে আবার সুদ বসবে, এটাই আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার? দেখো, এই কম্পাউন্ড ইন্টারেস্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। ঠিক, দেখুন একটু আগে এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে পদ্ধতির কথা আমরা জানবো সেটা কি? সেটা রেশিও মেথড। সেটা কি? একটা রেশিও মেথড। দ্বিতীয় যে পদ্ধতির কথা জানবো সেটা ট্রি মেথড। কি মেথড সেটা? ট্রি মেথড। আর লাস্ট যে মেথডটা আছে সেটা কি? সেটা সাকসেসিভ মেথড। সেটা কি? সাকসেসিভ। সেটা সাকসেসিভ মেথড। ঠিক, এই মেথডের মধ্যে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা কি? এই সাকসেসিভ মেথড নিয়ে আমরা আলোচনা করব। এই মেথডে ম্যাক্সিমাম অঙ্ক সমাধান হয়ে যাবে আমাদের। প্রায় 80% অঙ্ক আমরা এই সাকসেসিভ মেথডে করব। ঠিক, আর কিছু অঙ্ক কিসে করব? এই রেশিও মেথডে করব। আর কিছু অঙ্ক এই রেশিও মেথডে করব। ঠিক, আর এই যে ট্রি মেথড আছে এই মেথডটাকে আমরা করব না। ঠিক, এই মেথডটাকে আমরা করব না। আমরা আমাদের সুবিধার্থে, আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এই সাকসেসিভ মেথডে করব, আর কিছু অঙ্ক রেশিও মেথডে করব। ক্লিয়ার? তো চলো দেখো এই সাকসেসিভ মেথডটা কিভাবে আসে। ঠিক, দেখো এই সাকসেসিভ মেথডটা দেখানোর আগে আমি তোমাদের একটুখানি বলি আমি তোমাদেরকে। ধরো এখানে কোথাও আছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক, তুমি আমাকে ভাই বলতে পারবে প্রথম বছরের যদি সিম্পল ইন্টারেস্ট 5% হয়, দ্বিতীয় বছরেরও যদি সিম্পল ইন্টারেস্ট 5% হয়, তাহলে টোটাল 2 বছরের ইন্টারেস্ট কত হলো? তুমি আমাকে বলবে 10% হয়েছে। কত পার্সেন্ট হয়েছে? 10%। একই রকম ভাবে আমি যদি তোমাকে বলি প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট 2%, প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট 2%, পরের বছরের রেট অফ ইন্টারেস্ট বললো 3%, তাহলে তুমি আমাকে বলতে পারবে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 5%। দেখো তোমাকে এখন যদি বলা হয় যে এখানে 10% 5% কেন হলো, তুমি আমাকে কি বলবে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম থাকে, তাই তো? প্রথম বছর 5% ছিল, দ্বিতীয় বছরও 5% সেম আছে। প্রথম বছরে 2% ছিল, পরের বছরে কি 3%, এটা সবসময় সেম থাকবে। এটার কোনো পরিবর্তন হবে? হবে না। ঠিক, তাহলে সিম্পল ইন্টারেস্টে কি হয়? রেট অফ ইন্টারেস্টের কোনো পরিবর্তন হয় না। ঠিক, আমি যদি এখন তোমাকে বলি এখানে সিম্পল ইন্টারেস্টে প্রথম বছরে 10% ছিল, দ্বিতীয় বছরে 20% হলো, তাহলে টোটাল 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত? তুমি আমাকে কি বলবে? তুমি বলবে 30%। ঠিক, ঠিক তো? অবশ্যই ঠিক, এটাই ঠিক। ঠিক, এবার দেখো সিম্পল ইন্টারেস্টটা বুঝলাম তো। দেখো আমাদের এবার যে টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে এবার আসা যাক। ধরো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাকে প্রথম বছরে বলেছে রেট অফ ইন্টারেস্ট 3%। ঠিক, পরের বছর বলেছে রেট অফ ইন্টারেস্ট কত? 4%। তাহলে এই যে 2 বছর হলো, 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? ঠিক, এটা বার করার জন্য আমাদের কি দরকার? এবার সেই সাকসেসিভ ফর্মুলা দরকার। ঠিক, সাকসেসিভের ফর্মুলা কি বলে? দেখো একটুখানি লক্ষ্য করে দিকে, সাকসেসিভের ফর্মুলাটা কি বলে? বলে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক, সাকসেসিভের ফর্মুলাটা বোঝা গেল? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা কি? সাকসেসিভের ফর্মুলা। তুমি এই ফর্মুলাতে পাঠিয়ে যাবে, 2 বছরের যে টোটাল রেট অফ ইন্টারেস্ট বেরোলো পাওয়া যাবে। ঠিক, আর এই যে ফর্মুলাটা হলো, এই যে ফর্মুলাটা, এটা 2 বছরের সাকসেসিভের ফর্মুলা। ক্লিয়ার? তাহলে দেখো এবার ভ্যালুগুলোকে তুমি পুট করো। দেখো এ মানে কত? 3%, বি মানে কত? 4%, প্লাস করো 3 আর 4কে যদি গুণ করি কত হয়? তুমি বলবে 12 হয়, বাই কত? নিচে 100 ছিল 100, তাহলে 3 আর 4 কত? 7, প্লাস 12 আছে, নিচে দুটো শূন্য আছে, তার মানে কি 0.12 লিখতে পারি আমি? 0.12। তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 7.12%। তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 7.12%। ঠিক, এটা বেরোলো টোটাল রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো, এটা দেখে মনে হচ্ছে তোমাদের একটু কঠিন হয়ে গেল ব্যাপারটা, তাই তো? এত কিছু লিখতে হবে তারপরে করতে হবে, ব্যাপারটা তেমন নয়। তুমি কি করবে দেখো, একটুখানি দেখো তুমি কি করবে। তুমি 3 আর 4কে কি করবে? একবার যোগ করবে। তুমি 3 আর 4কে কি করবে? যোগ করবে। তাহলে 3 আর 4কে যদি যোগ করি কত হয়? তুমি বলবে 7 হয়। কত হয়? 7 হয়। এবার একটা দশমিক দেবে ছোট্ট করে, দিয়ে কি করবে? নিচে যে সংখ্যা দুটো আছে ওই দুটোকে গুণ করবে। 3 আর 4 কত? 12, ব্যাস 7.12% হয়েছে।
ব্যাস এমন সহজভাবে তুমি করে নিতে পারবে। দেখো আরেকটা উদাহরণ দিই, ধরো প্রথম বছর বলেছে আমার 4% রেট অফ ইন্টারেস্ট, দ্বিতীয় বছর বলেছে রেট অফ ইন্টারেস্ট 9%। তাহলে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি কি করবে, 4 আর 9 কি করবে, যোগ করবে, কত হয়? 13 হয়। দশমিক, এবার কি করবে, দুটোকে গুণ করবে, 4 9 কত, 36, দশমিকের পরে পাঠিয়ে দাও 36। তাহলে কত পার্সেন্ট হলো? 13.36%, 13.36%। ঠিক। আরেকটা দেখো, আরেকটা যদি আমি তোমাকে উদাহরণ বলি, প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট 5%, দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট কত? 5%। তাহলে দেখো না, টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 5 আর 5 10 হয়, দশমিক দাও একটা, 5 5 কত, 25 হয়, ব্যাস গুণ করে দাও 25, ব্যাস এত পার্সেন্ট। তাহলে ক্লিয়ার এটা? 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কিভাবে বার করব? ক্লিয়ার তো? কিচ্ছু নয়, কিচ্ছু নয়, এই ফর্মুলাটাকে একটুখানি দেখে রাখো। ঠিক। আর প্রসিডিওর যেটা বললাম সেটাকে লক্ষ্য রাখো, দুটো ভ্যালুকে প্রথমে যোগ করবে, তারপরে দশমিক দিয়ে দুটো ভ্যালুকে গুণ করে দেবে, ব্যাস টোটাল রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের। ঠিক। এই যে টোটাল রেট অফ ইন্টারেস্ট সাকসেসিভ 2 বছরের, এটাকে আমরা আরেকটু ভালোভাবে দেখি, চলো আরেকটু কিছু উদাহরণ নিয়ে দেখি কি বোঝাতে চেয়েছে। ধরো আমাকে প্রথম বছরে বলেছে 10% আছে রেট অফ ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে আছে 12 রেট অফ ইন্টারেস্ট। ঠিক। এবার এই 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হবে? তুমি কি বলবে আমাকে, 12 আর 10 কত হয়? তুমি বলবে 22 হয়, দশমিক দাও, 12 আর 10কে গুণ করে কত হয়? তুমি বলবে 120 হয়। ঠিক। এখানটায় একটুখানি ভুল করে স্টুডেন্ট, কি ভুল? দেখো এদিকে তাকাও, আমরা কি করব, শেষের থেকে দুটো শেষের থেকে দুটো সংখ্যাকে রাখবো, আর বাদ বাকি যেটা আছে সেটা আগের সংখ্যাতে ট্রান্সফার করবো। তার মানে কি, দেখো শেষের থেকে দুটো সংখ্যা মানে 20, 20 আছে, 20কে এখানে রাখো, দশমিক পাতাও, এবার একটা এখানে আছে, তো একটা দশমিকের আগে চলে আসবে, মানে 22-এর সাথে যোগ হয়ে যাবে, 22-এর সাথে 1 যোগ হয়ে কত হবে? তুমি বলবে 23 হবে। তাহলে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হলো? 23.20%। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? এবার করো, প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট ধরো আমি ধরে নিলাম আছে 20%, দ্বিতীয় বছরেও আমি ধরে নিলাম রেট অফ ইন্টারেস্ট আছে 20%। ঠিক। তাহলে বলো তো কত হবে টোটাল রেট অফ ইন্টারেস্ট? তুমি কি বলবে? তুমি আমাকে বলবে 20 আর 20 কত হয়? 40 হয়, দশমিক, 20 আর 20কে গুণ করলে কত হয়? 400 হয়। লাস্টের দুটো সংখ্যাকে রাখবো, আর একটাকে তার আগেতে ট্রান্সফার করে দেবো। তাহলে বলো কত? তাহলে এখানে দুটো সংখ্যা রাখলাম, দশমিক দাও, 40কে যদি আগে ট্রান্সফার করে যোগ করা হয় কত হয়? 44। তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বলতে পারি আমি? 44%। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? এবার তাহলে আমরা কিছু অঙ্কে যাওয়া যাক। প্রিভিয়াস ইয়ার আমরা কি টাইপের অঙ্ক এসেছে আমরা একটুখানি দেখি, তারপরে আমরা আস্তে আস্তে আরো বিভিন্ন টাইপ জানবো, কেমন? দেখো এই প্রশ্নটা কি বলেছে, এটা দেখো এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন। সিবিটি 2 এর প্রশ্ন দেখো কি বলেছে, 2000 টাকার উপর 10% বার্ষিক হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক। দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, 10% বলেছে, আর বছর কত বলেছে? 2 বছর। তাহলে তুমি আমাকে বলতে পারবে 10% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি আমাকে কি বলবে? 10 আর 10 প্রথমে একবার কি হবে? যোগ হবে, দশমিক, 10 আর 10কে কি করবো এবার? গুণ করবো। ঠিক। লাস্টের থেকে দুটো সংখ্যাকে রাখবো, আর একটা যেটা পড়ে আছে সেটাকে কি করবো? এর সাথে যোগ করে দেবো। তার মানে কত, কত পার্সেন্ট হলো? 21% হলো। তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট হয়েছে? 21%। ঠিক। এবারে এই যে রেট অফ ইন্টারেস্ট 21% হলো, এটাই কি আমার চক্রবৃদ্ধি সুদ, তাই তো? এবার এই চক্রবৃদ্ধি সুদ হলো কত টাকার উপর? তুমি বলবে চক্রবৃদ্ধি সুদ হয়েছে 2000 টাকার উপর। ঠিক। এই 2000, তাই তো? 2000 টাকার উপর কত পার্সেন্ট? 21%। 21% মানে 21/100। তাহলে এই দুটো শূন্য দুটো শূন্য কাটো, তাহলে এবার গুণ করলে কত? 21 দুখানি 42, একটা শূন্য পড়ে আছে, 420। তাহলে কোন অপশনটা সঠিক? অপশন সি আমাদের সঠিক উত্তর, অপশন সি আমাদের সঠিক। ক্লিয়ার? বেশ, পরেরটাতে চলো, দেখো কি বলেছে। দেখো এটা কি বলেছে, এটা বলেছে যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে হয় তাহলে 1 বছরের জন্য 5% হারে বার্ষিক সুদের হার 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আচ্ছা এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদের কিছু পার্সেন্টেজ লিখে দেবো। ঠিক। কিছু পার্সেন্টেজ লিখে দিই যেগুলো আমাদের প্রায়শই পরীক্ষায় দেখা যায়, যেমন 10%, 5%, 20%, এগুলো আমাদের পরীক্ষায় দেখা যায়। ঠিক। এগুলো একটা টেবিল আছে, সিআই টেবিল বলা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের একটা টেবিল আছে, একটুখানি দেখো, তুমি লক্ষ্য করো একটুখানি, এখানে ইয়ার্স দেওয়া আছে। ঠিক। সেকেন্ড ইয়ারে কত হয়, থার্ড ইয়ারে কত, আর ফোর্থ ইয়ারে কত। ক্লিয়ার এটা? এবার দেখো, একবার 5% হারে, আর একবার কত, 10% হারে। ঠিক। 5% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 10.25%। একই রকম ভাবে 3 বছরের কত হয়? 15.7625%। ঠিক। 4 বছরের কত হয়? 4 বছরে যদি তুমি লক্ষ্য করো তাহলে 4 বছরে কত হবে? 21.55%। ঠিক আছে? এটা কি হলো? 5% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট,
বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট আর 4 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার দেখো 10% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 21%। দ্বিতীয় 3 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 33.1%। আর 4 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে এটা হবে 46.41%। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? তাহলে এই ভ্যালুগুলোকে কি করতে হবে আমাদের? এই ভ্যালুগুলোকে একটুখানি মনে করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এই ভ্যালুগুলোকে একটুখানি মনে রাখতে হবে যাতে পরীক্ষার সময় আমাদের খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হয়ে যায়। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? তুমি যদি এই চারটা পড়ে ফেলতে পারো তাহলে তোমার অনেক অঙ্ক সলভ হয়ে যাবে খুব শীঘ্রই। ক্লিয়ার এটা? বেশ, তাহলে এই চারটাকে একটুখানি খাতায় লিখে তোমার স্টাডি টেবিলের সামনে চিপকে রেখো, তাহলে দেখবে খুব ভালো হবে। ঠিক? দেখো এই অঙ্কটাকে কি বলেছে? বলেছে যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে হয় তাহলে 1 বছরের জন্য 5% বার্ষিক সুদের হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক? ঠিক তো? তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? তুমি বলবে 5% বলেছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। সেখানে আমরা কি জানি 5% এর 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলবে 10.25%। 10.25%। ঠিক? এই যে 10.25% রেট অফ ইন্টারেস্ট হলো এটা কিসের উপরে হবে? তুমি বলবে আসল। আসল কত? 8,000। 8,000 এর উপরে কত? 10.25% মানে নিচে 100। ঠিক? ঠিক তো? তাহলে এই দশমিক তুলে দিয়ে এই দশমিকটাকে তুলে দিয়ে নিচে আর দুটো শূন্য দিয়ে দাও। তবে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কাটতে পারি। পারি? বেশ, এবার দেখো কি করব। 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা হয় 4, 2 দিয়ে কাটলে হয় 5। এবার এটাকে 5 দিয়ে কাটো 2। ঠিক? 0 5 2 0 5। তাহলে কত হলো? 205। ঠিক? এই 205 কে যদি 4 দিয়ে গুণ করা হয় তুমি কত বলবে? তুমি বলবে 820। কত? 820। অপশন ডি আমাদের সঠিক। 820 উত্তর। ঠিক? ক্লিয়ার? কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো? বেশ, পরেরটাতে চলো একটুখানি দেখো কি বলেছে। দেখো তুমি এবার এই অঙ্কটার দিকে তাকাও। তুমি এবার এই অঙ্কটার দিকে তাকাও। দেখো কি বলেছে? বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10,164 টাকা হয়। তাহলে বিনিয়োগকৃত অর্থ কত? ঠিক? তুমি দেখো এখানে একটা শূন্য আমাদের বেশি দেওয়া হয়ে গেছে। ঠিক? এই একটা শূন্যকে কেটে দাও। ঠিক? আমাদের কত হবে? 10,164 টাকা হবে। ক্লিয়ার এটা? বেশ, এবার দেখো এই কি বলেছে? 2 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10,164 টাকা হয়। তার মানে কি? তুমি এখানে বলবে সুদ আর আসল দুটোকে যোগ করে 10,164 হয়েছে, তাই তো? তাহলে আমি এই যে অ্যামাউন্ট, সুদ আসল মানে কি অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট কত হয়েছে আমার এখানে কি বলেছে ওরা? 10,164। তাহলে অ্যামাউন্টটা কত? 10,164। ঠিক? অ্যামাউন্ট হলো মানে সুদ আসল। আর এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10%। 10% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? তুমি আমাকে বলবে 21% হয়। আমরা তো শিখেছি স্টাডি টেবিল থেকে যে 21% হয়। তুমি যদি স্টাডি টেবিল মুখস্থ না থাকে তুমি করে দেখবে একই রকম হবে 21%, তাই তো? তাহলে তাহলে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত পেলাম? 21%। আর কোনো আসল নিজে কত পার্সেন্ট হয়? কোনো আসল নিজে কত পার্সেন্ট হবে? 100%। ঠিক? তাহলে আসল যদি 100% হয়, আসল কত? আসল যদি 100% হয় আর সুদ যদি 21% হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? তুমি বলবে 121 হবে। তাহলে অ্যামাউন্ট কত হবে? 121 হবে। অ্যামাউন্ট কত হবে? 121। দেখো আমার বেরিয়েছে 121 অ্যামাউন্ট আর ওরা অ্যামাউন্ট কত বলে দিয়েছে? ওরা বলেছে 10,164। ঠিক? তাহলে আমি বলতে পারি 121 এর ভ্যালুই 10,164। এবার আমাকে জানতে চেয়েছে বিনিয়োগকৃত অর্থ। বিনিয়োগকৃত অর্থ কত ছিল? আসল 100% ধরেছিলাম, ব্যাস 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে হয় 11, 11 দিয়ে এটাকে কাটলে হয় 9 11 99, 9 11 99 হাতে কত? 2 থাকলো 26, 11 2 22, 4 11 44। ঠিক? আবার 11 দিয়ে কাটো। 11 দিয়ে যদি 940 কে কাটা হয় কত হবে গো? 940 কে যদি কাটা হয় 8 11 88, 4 11 44, তাহলে 84 ইন্টু 100 কত হয়? 8,400। 8,400 কোন অপশানে আছে? অপশান ডি তে আছে। ক্লিয়ার? কেমন ভাবে হলো? এখানে কিচ্ছু না, এখানে শুধু আমাকে অ্যামাউন্টটা বলে দিয়েছে। ঠিক? অ্যামাউন্টটা বলেছে, ব্যাস আমরা সমান করে নিয়েছি অ্যামাউন্টের সাথে। ক্লিয়ার? চলো পরেরটাতে চলো দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটায় কি বলেছে? বলেছে রাহুল 2 বছরের জন্য 60% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছিলেন। যদি 2 বছর শেষে তিনি 11,700 টাকা পান তাহলে তিনি প্রথমে কত টাকা বিনিয়োগ করেছিলেন? তাহলে 2 বছরের শেষে তিনি সুদ হিসেবে কত টাকা পেয়েছেন? 11,700 টাকা পেয়েছেন। ঠিক? কত হাজার টাকা? 11,700। তাহলে এই 11,700 টা কি? এখান থেকে আমি বলতে পারি এটাই আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক? টাকাতে আমার কত বেরোলো কম্পাউন্ড ইন্টারেস্ট? 11,700। তাহলে তুমি বলো তো এখানে 60% হারে ছিল না? 60% হারে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বেরোয়? তুমি বলতে পারবে? তুমি বলবে হ্যাঁ। 60 আর 60 কত হয়? 120 দশমিক। 60 আর 60 কে গুণ করে কত হয়? 3,600।
কি বলেছি আমি, লাস্টে দুটো সংখ্যাকে রাখবো, বাকি যেটা থাকবে সেটাকে কি আগের সাথে ট্রান্সফার করে দেবো। তাহলে 120 সাথে যদি 36 যোগ করার কথা হয় তুমি বলবে 156। তাহলে 2 বছরের টোটাল রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 156। আমার 2 বছরের টোটাল সুদ কত? 156%। আর ওরা কত বলেছিল? 11,700। তো আমি বলতে পারি এই যে 11,700 আছে, এটার ভ্যালুই কত? 156। ঠিক। এবার জানতে কি চেয়েছে? বলেছে তাহলে তিনি প্রথমে কত টাকা বিনিয়োগ করেছিলেন, মানে কি আসল কত? আসল কত থাকে সবসময়? 100% থাকে। ক্লিয়ার? এবার তুমি এটাকে কাটতে পারবে? দেখো, এটাকে যদি আমি কাটি তাহলে কি হয় বলো তো? এটাকে তুমি কাটো, 4 দিয়ে কাটো। এটাকে যদি আমি 4 দিয়ে কাটি কত হয় বলো তো? 4 দিয়ে কাটলে হয় 3 এ 4 12, 3 এ 4 কত হলো? 12 হলো, হাতে 3 থাকলো 36, 4 দিয়ে কাটলে হয় 9, 39। ঠিক। এবার উপরেরটাকে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 9 36, 4 9 36, 4 দুখানি 8, 4 5 কত? 20। ঠিক। দেখো আবার 3 দিয়ে যায় না কাটাকাটি? আবার 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে হয় 13, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 9 কত? 27, 3 9 কত? 27 হলো, 2 থাকলো, 3 7 21, 3 5 15। ঠিক। এবার এটাকে জাস্ট 13 দিয়ে কেটে দাও তুমি। 13 দিয়ে কাটলে কত হয়? 13 দিয়ে কাটলে হয় 7 13 কত? 91, 7 13 91, 65, 5 13 65। তাহলে এখানে কত আছে? 75 পড়ে আছে, এখানে 75 পড়ে আছে, আর এখানে কত? 100%। তাহলে 75 ইন্টু 100 কত? তুমি বলবে 7,500, যেটা আমার অপশন বিতে আছে। অপশন বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? দেখো এই অঙ্কগুলোকে ঠিক এমনভাবেই সলভ করতে হয়। ঠিক আছে? তুমি যদি ওই কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আছে a সমান সমান p ইন্টু 1 + r/100 তার পাওয়ারে t, এমন যদি করো তাহলে কিন্তু একটু সময় লেগে যাবে তোমার। ঠিক আছে? যদি তুমি এই ট্রিকের মাধ্যমে করো তাহলে খুব খুব সহজে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার তো? বেশ। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক। পরের দিন আমরা 3 বছরের কেমনভাবে বার করি সেটা করব, প্লাস আরও কি করব, আরও কোয়ার্টারলি হাফ ইয়ারলি যখন বলবে সেগুলো কেমনভাবে করি সেটা দেখাবো। ঠিক। আজকে ফার্স্ট ক্লাস এতটুকুই থাক। কেমন?